নমস্কার শ্রোতা বন্ধুরা, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি সকলেই ঈশ্বরের আশীর্বাদে কুশলে আছেন। আজকে যে প্রেম উন্মাদিনীর কথা বলতে চলেছি তিনি মীরাবাই। এই অডিওতে আজকে আমরা তারই জীবনী নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের অডিও। ধর্মের দেশ হচ্ছে আমাদের ভারত, আর এই ভারতেই উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন বহু মহাপুরুষের আবির্ভাব যুগ যুগ হয়ে আসছে। ভগবতভাবে বিভোর হয়ে কত ভক্ত আজীবন কঠোর সাধনায় নিমগ্ন রয়েছেন, সিদ্ধাবস্থা লাভ করেছেন, তার ইয়ত্তা নেই। কিন্তু ভক্তিমতী উন্নতমনা রমণীর সংখ্যা খুবই বিরল। তবে সীতা সাবিত্রীর দেশে আধ্যাত্মিক জগতে মেয়েদের স্থানও যে অতি উচ্চে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বহু ভক্তিমতী মহিলা নির্জনে কঠোর তপস্যা করেছেন এবং তার ফলে উচ্চাবস্থা লাভও করেছেন, কিন্তু এনাদের সংবাদ আমরা খুবই কম পেয়ে থাকি। মীরাবাই ভারতের সর্বত্র পরিচিতা। চিতোর রাজমহিষী হয়েও হরিনাম গানে উন্মাদিনী হয়ে তিনি প্রকাশ্য রাজপথে ঘুরে বেড়াতেন। ভগবানকে লাভ করবার জন্য তিনি অর্থ, প্রতিপত্তি, কুল, মান প্রভৃতি কিভাবে ত্যাগ করতে পেরেছিলেন, এটাই আজ আমাদের জানবার বিষয়। রাজপুতানায় যারা কখনো গিয়েছেন তারা বিশেষভাবে জানেন যে এই রাজপুতানা বাংলার মতো সুজলা সুফলা শস্য শ্যামলা নয়। রাজপুতানার সীমান্তে প্রবেশ করলেই প্রথমে দৃষ্টিতে আসে প্রস্তরময় অনুর্বর বিস্তীর্ণ ভূমি, তাতে গাছগাছরা, শ্যামল শস্য বিশেষ কিছুই নেই। রাজপুতানা প্রদেশটি মেবার, মারবার আরও কয়েকটি প্রদেশের সমষ্টি। আরাবল্লী পর্বতশ্রেণী এই প্রদেশকে অতীব দুর্গম করে রেখেছে। এর অধিকাংশ স্থলই একেবারে জনহীন। এই জাতীয় আবহাওয়ায় যারা বড় হয়ে ওঠেন তারা স্বভাবতই কঠোর পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু হয়ে থাকেন। সেই জন্যই আমরা রাজপুত ইতিহাসে শত শত বীরের কাহিনী যে পাঠ করে থাকি, সেটা এই প্রদেশের প্রাকৃতিক গঠন ও আবহাওয়া যে অন্যতম কারণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মীরাবাইয়ের মতো ভক্তিমতী রমণীর আবির্ভাব রাজপুতানার মতো স্থানে এক আশ্চর্যজনক ঘটনা বলেই মনে হয়। মীরাবাইয়ের পিতা রতন সিংহ মারওয়ার রানা রাও যুধাজির পৌত্র ছিলেন। 1504 খ্রিস্টাব্দে মেড়তার অন্তর্গত কুর্কি গ্রামে মীরা জন্মগ্রহণ করেন। উত্তরাধিকার সূত্রে পিতা রতন সিং কুর্কি এবং আরও 12খানি গ্রাম পেয়েছিলেন। ভবিষ্যতে মীরা যে একজন বড় সাধিকা হয়ে উঠবেন, এর আভাস অতি শৈশবকালেই পাওয়া গিয়েছিল। তিনি পরমা সুন্দরী ছিলেন। তার কণ্ঠস্বর অতীব সুমিষ্ট ছিল। তার মধুর সঙ্গীতধ্বনিতে অনেকেই আকৃষ্ট হতো। ভগবৎ প্রসঙ্গ, হরিনাম সংকীর্তন প্রভৃতি শুনলেই এই সামান্য বালিকা আত্মহারা হয়ে যেতেন। এইভাবে হরিনাম করতে করতে তিনি ক্রমশ তাতে এত তন্ময় হয়ে পড়তেন যে প্রতিবেশী সকলের দৃষ্টি তার উপরই পড়ল। সকলেই বুঝল সামান্য বালিকা হলেও ভগবান যেন একে ঐশী শক্তি সম্পন্ন করেই এ জগতে পাঠিয়েছেন। পরম বৈষ্ণবকুলে মীরাবাইয়ের জন্ম। ভক্তি, প্রেম প্রভৃতি যেন ইহার স্বভাব সিদ্ধ। সঙ্গিনীদের সাথে খেলতে চলেছেন। হঠাৎ হয়তো কোনো প্রাকৃতিক দৃশ্য দেখে মীরার খেলার ভুল হয়ে গেল। ভাবাবেগে তন্ময় হয়ে সুমধুর কণ্ঠে গান ধরলেন। সুমধুর সুরের ধ্বনিতে খেলার মাঠ, বন, উপবন প্রতিধ্বনিত হয়ে উঠল। সে সুরের অপার্থিব মাধুর্যে বহু লোক আকৃষ্ট হতো। পথশ্রান্ত প্রতীক মুগ্ধ হয়ে সে সুর শোনিত। সঙ্গিনীদের খেলা যেন আরো জমে যেত।
এই সময় তিনি নিজ হস্তে শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করে সঙ্গিনীদের সাথে আনন্দ উৎসব করতেন। সকলেই দেখে বড় আশ্চর্য হতো। বালিকার মন এই বয়সেই কোন অজানা দেশে ঘুরে বেড়ায় কে জানে। এইভাবে সরল পল্লী বালিকা মীরার দিনগুলো পিত্রালয়ে অতীব আনন্দে কেটে যেতে লাগল। তিনি নির্জনতা বড় ভালোবাসতেন। নির্জন স্থানে গেলেই মীরা যেন আর এক অন্য জগতের মানুষ। তখন আর বাইরের জগতের কোনো হুঁশ থাকতো না। কোনো এক অজানা বস্তু, কোনো এক অজানা দেশের জন্য তার কোমল প্রাণ কেঁদে উঠত। আপন মনে হরিনাম সংকীর্তনে কত সময় যে তার এভাবে কেটে যেত তার নিজেরই খেয়াল থাকতো না। কথিত আছে, বাল্যকালে মীরাবাই একবার মায়ের সাথে কোনো এক বিবাহ উৎসবে গিয়েছিলেন। বিবাহ শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ মীরা জিজ্ঞাসা করলেন, মা, আমার স্বামীকে? মা হেসে জবাব দিলেন, তোমার স্বামী গৃহদেবতা গিরিধারী লাল। সরলমতী মীরা সেদিন থেকেই শ্রীকৃষ্ণকে নিজের পতি বলে মনে মনে গ্রহণ করলেন। এই গিরিধারী লাল সম্পর্কে আরও একটি কাহিনী প্রচলিত আছে। একসময় একজন সাধু মীরাবাইয়ের ঘরে অতিথি হন। তার সঙ্গে একটি মূর্তি ছিল। এই মূর্তির তিনি নিয়মিত পূজা করতেন। মীরা সাধুজিকে জিজ্ঞাসা করলেন, এই মূর্তিটি কার? গিরিধারী লালের? তবে এই মূর্তিটি আমায় দিন। বালিকা এই বলে বায়না ধরলেন, কিন্তু সাধু কিছুতেই রাজি হলেন না। তার ইষ্টদেব, নিয়মিত তিনি যার সেবা পূজা করেন, কি করে তিনি আজ তাকে অপরের হাতে দেবেন? কিন্তু মীরাও ছাড়বার পাত্রী নয়। অনেক চেষ্টায় সাধুজির কাছ থেকে মূর্তিটি আদায় করেন। কথিত আছে, সেই দিন থেকেই আজীবন তিনি এই মূর্তির পূজা করেছিলেন। মীরার ভজনাবলিতে প্রায়ই মীরাপতি গিরিধারী, মীরাকে প্রভু গিরিধর নাগর বা মেরে তো গিরিধর গোপাল ইত্যাদি পদ দেখিতে পাওয়া যায়। গিরিধারী লাল তার স্বামী, এটাই ছিল তার একমাত্র ধারণা। ক্রমে ভক্তিমতী মীরার কথা ধীরে ধীরে গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে পড়ল। বহু দূর দেশ হতে নানা লোক মীরাকে দেখার জন্য ছুটে আসে। তার সুমধুর কণ্ঠে হরিনাম গান শুনে ধন্য হয়। এমন প্রাণ মাতানো গান জীবনে কেউ কখনো শোনেনি। গোবিন্দজির কাছে মীরার কি করুণ প্রার্থনা! একবার তার দর্শনের জন্য কি ব্যাকুলতা, কি আন্তরিকতা! দর্শক মাত্রই মুগ্ধ হয়ে গেল এবং দিনে দিনে মধুমাখা হরিনাম শুনবার জন্য লোকসংখ্যা বৃদ্ধি পেতে লাগল। মীরার খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। ক্রমে রাজপুতানার রাজধানী চিতোরে এই সংবাদকে পৌঁছাল। তখন চিতোরের রানা সংগ্রাম সিংহের প্রতাপ চারিদিকেই প্রকম্পিত। চিতোরের ভাগ্যলক্ষ্মী তখন সুপ্রসন্না। অর্থ, শৌর্য, বীর্য কিছুরই অভাব নেই। মুঘল বাদশাহদের প্রতাপ তখনও চিতোরের গৌরব ম্লান করতে পারেনি। মীরার অপরূপ রূপ লাবণ্যের কথা শুনে সিসোদিয়া রাজবংশের মহারানা, ইতিহাস প্রসিদ্ধ সংগ্রাম সিংহ তার উপযুক্ত পুত্র ভোজরাজের সঙ্গে তার বিবাহ দেবার প্রস্তাব পাঠালেন। রাঠোর সামন্ত তার কন্যাকে চিতোর রাজকুমারের হাতে সমর্পণ করতে কখনো সমর্থ হবেন, এটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। বিধির বিধানে ভাগ্যলক্ষ্মী যখন এতই সুপ্রসন্না, তিনি আর কাল বিলম্ব করলেন না। মীরা সব শুনলেন, সব বুঝলেন। তিনি রানী হবেন, বড় ঘরে যাবেন, এ তো অত্যন্ত আনন্দেরই কথা। কিন্তু জানি না কেন মন তাদের সায় দিল না। হৃদয় কোণে লুক্কায়িত বিষাদ তাকে অবসাদগ্রস্ত করে তুলল। হ্যাঁ না ভালো মন্দ কোনো মতামত প্রকাশ না করে মীরা শান্ত নিস্তব্ধ হয়ে রইলেন। যথাসময় পিতা মীরাকে
চিতোর রাজকুমারের হাতে সমর্পণ করলেন। বিবাহের পর স্বামীর সঙ্গে তিনি চিতোরে আসলেন। মীরাকে দেখে রাজ অন্তঃপুরের সকলে মুগ্ধ হয়ে গেল। যা শুনেছে, যা কল্পনা করেছে, মীরা তার থেকে অনেক বেশি সুন্দরী, ভাষায় বর্ণনা করা যায় না। অপরূপ লাবণ্যে বালিকার কমনীয় দেহখানি সমুজ্জ্বল হয়ে উঠেছে। বিধাতা যেন রূপ, গুণ, সুমধুর কণ্ঠস্বর সব যেন দুহাত ভরেই মেয়েটিকে ঢেলে দিয়েছেন। রাজমহিষী হয়েও মীরার সুখ হলো না, না হলো শান্তি। ভগবতভাবে যিনি পাগলিনী, কৃষ্ণপ্রেমে যিনি মাতোয়ারা, তাকে সামান্য সাংসারিক ভোগবিলাস শান্তি দেবে কেমন করে? রানার অপরিসীম শক্তি, চিতোরের অতুল ঐশ্বর্য তাকে ভোলাতে পারল না। রাজ অন্তঃপুরের সুখ সুবিধা, ভোগবিলাস অহর্নিশ যেন তাকে বৃশ্চিকের মতো দংশন করতে লাগল। বিবাহের প্রায় 10 বছর পর যুবরাজ ভোজরাজ দেহত্যাগ করেন। সুতরাং দাম্পত্য জীবনের সুখ শান্তিও মীরার অদৃষ্টে ছিল না। বিধবা হওয়ার পর তিনি গিরিধারী লালের সেবা পূজার সমগ্র মন প্রাণ ঢেলে দিলেন। ভোজরাজের মৃত্যুর কিছুদিন পরই তার ভাই মহারানা বিক্রমদেব চিতোরের সিংহাসনে বসলেন। মীরাবাই তখন গিরিধারী লালের সেবা পূজায় মগ্ন। কথিত আছে এই সময় তিনি রৈদাস নামে একজন সাধুর কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই উপদেশ অনুসারে সাধন ভজনে ডুবে যান। মীরার পদাবলিতে অনেক স্থানে সাধু রৈদাসের নাম উল্লেখ দেখতে পাওয়া যায়। গুরুর থেকে দীক্ষা গ্রহণ করার পর তার ইষ্টদেবের প্রতি অনুরাগ ও ভক্তি দ্বিগুণ বেড়ে গেল। বহু বৈষ্ণব ভক্ত ও সাধু তার ভজন গান শোনবার জন্য চারিদিক থেকে আসতে লাগলেন। মহারানা বিক্রমদেব মীরাবাইয়ের এই আচরণে দুঃখিত হলেন। চিতোরের রাজমহিষী এভাবে অবাধে সকলের সঙ্গে মেলামেশা করবেন, তিনি এটা একেবারে পছন্দ করলেন না। তিনি মীরাবাইকে সাধুর সঙ্গে মেলামেশা করতে নিষেধ করলেন। মীরা দেখলেন রাজ অন্তঃপুরে তিনি বন্দিনী। তার একমাত্র ইষ্টদেব গিরধারীলাল রণছোড়জিকে প্রাণ ভরে ডাকবার মতো স্বাধীনতা এখানে কোথায়? তিনি চান শান্ত নির্জনতা, কিন্তু সেই সুবিধা এখানে কি করে সম্ভব? বাল্যকালের সুখ স্মৃতিগুলো কেবল তার মনের মধ্যে উদিত হয়ে তাকে বড়ই অস্থির করে তুলত। তখন তিনি রাজমহিষী ছিলেন না, ছিলেন সাধারণ মেয়ে। তাই কোনো নিয়মকানুন, বাধাবিঘ্ন তাকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে পারত না। সর্বদা গোবিন্দ নাম সুধাপানে তার শৈশবের সুখের দিনগুলো পরিপূর্ণ আনন্দেই কেটে যেত। সুদৃঢ় প্রাচীর বেষ্টিত চিতোরের রাজপ্রাসাদে আজকে মীরার কোনো সুখ ও শান্তি নেই। মীরার ভাবান্তর লক্ষ্য করে এর কারণ জিজ্ঞাসা করিলেন। উত্তরে মীরা বললেন, মহারাজ, এই নশ্বর জগতে কোনো বস্তুতেই আমার মন লাগছে না। সংসার আমার কাছে বিষের মতো বোধ হচ্ছে। আত্মীয়দের কাল সর্প বলে মনে হয়। প্রভুর নাম জ্ঞান ব্যতীত এই সংসার আমার কাছে কণ্টকময়। আহার নিদ্রা আমার চলে গেছে। আমি প্রভুর জন্য উন্মাদিনী হয়ে পড়েছি। বারংবার মনকে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু মন ভগবত গুণগান ব্যতীত আর কিছুই চায় না। আর কিছুই আমার ভালো লাগে না। আগে আমি স্বাধীনভাবে বিচরণ করে আনন্দে মধুমাখা হরিনাম গান করতাম। এখন রাজমহিষী হয়ে সেসব কিছুই করতে পারি না। মীরার এই সকল কথা শুনে মহারানা বড়ই উদ্বিগ্ন হয়ে পড়লেন। এত বড় চিতোরের রাজপ্রসাদও কি মীরার হৃদয়কে ধরে রাখতে পারবে না? রানা তখন মীরাবাইয়ের চিকিৎসার জন্য রাজবৈদ্য নিযুক্ত করলেন। কিন্তু কৃষ্ণ প্রেমে পাগলিনী মীরার চিকিৎসা বৈদ্য কি করবে? রানা আরও নানা চেষ্টা করলেন, কিন্তু সব বিফল হল। শেষে তিনি অতীব বিরক্ত হয়ে মীরাবাইয়ের প্রতি লক্ষ্য রাখবার জন্য
কড়া প্রহরী নিযুক্ত করলেন। সাধুর সঙ্গে মেলামেশা একেবারে বন্ধ হয়ে গেল। একদিন মীরা রানাকে বললেন, মহারাজা, এখন আর আপনার বাধাতে বিচলিত হব না। সাধুদের সঙ্গ আমার বড় প্রিয়। বহুদিন পূর্বে আমার লজ্জা চলে গেছে। আমার জন্মভূমি আমায় পরিত্যাগ করেছি। আমি অন্তরে ভগবানের ধ্যান করি এবং তাতে রত থাকাই আমার জীবনের উদ্দেশ্য। সদ্গুরুই আমার আত্মরূপ দর্পণে পরমাত্মাকে দেখিয়ে দিয়েছেন। এখন আমি তারই প্রেমে বিভোর। সংসারকে আমি আর গ্রাহ্য করি না। এখন আমি হাততালি দিয়ে নাচব, ভগবানের নাম গান করে নিজেকে ধন্য মনে করব। আপনি আমার সমস্ত অলংকার গ্রহণ করুন। হাতের চুড়ি আমি ফেলে দিচ্ছি। আমার জগতের খবর কিচ্ছু চাই না। আমার দুর্গ বা প্রাসাদের প্রয়োজন নেই। রেশমি শাড়িরও আবশ্যক নেই। গিরিধারীর প্রেমে আমি এতই তন্ময় হয়েছি যে বাইরের হুঁশ আর নেই। এই কথা শুনে মহারানা যার পর নাই বিরক্ত হলেন এবং নানা উপায়ে মীরাকে বিরত করার চেষ্টা করতে লাগলেন। মীরার প্রতি এই সময় নানা অত্যাচারের কাহিনী জনশ্রুতি হিসাবে আজও রাজপুতানায় শোনা যায়। সকল চেষ্টা ব্যর্থ হল দেখে রানা তখন মীরার আসল অভিপ্রায় জানতে চাইলেন। মীরাবাই বললেন, মহারাজ, আমার ইচ্ছা যে আমি স্বাধীনভাবে মুক্ত কণ্ঠে আমার প্রাণপ্রিয় গোবিন্দের গুণকীর্তন করি। সেই প্রভুই আমার একমাত্র প্রেমাস্পদ। সেই প্রিয়তমের জন্য আমার প্রাণ অধীর হয়ে পড়েছে। সংসারের সকল ব্যক্তিকে আমি সেই পথে নিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। মীরার জবাব শুনে রানা স্তম্ভিত। চিতোর রাজমহিষী আজ সকল ব্যক্তিকে শ্রীকৃষ্ণ প্রেমের পথে নিয়ে যাওয়ার জন্য ব্যাকুল। রানার বহু দিনের সংযমের বাঁধ আজ ভেঙে গেল। ক্রোধান্ধ হয়ে তিনি বলে উঠলেন, চিতোরের রাজমহিষীর মুখে একথা শোভা পায় না। শোভা পায় না, এটা অত্যন্ত সত্যি কথা। মীরাও বেশ বোঝেন, কিন্তু উপায় কি? মন তো মানে না। যা হোক। রানার ক্রোধে মীরা একেবারে নীরব হয়ে গেলেন। তার অন্তরের ব্যথার একমাত্র সাক্ষী হয়ে রইলেন তার অন্তর্যামী। বাধা পেয়ে মীরার হৃদয়ের সুপ্ত বাসনা যেন দ্বিগুণ হয়ে উঠল। অবিরল তিনি গোবিন্দজিকে তার হৃদয়ের করুণ বেদনা জানাতে লাগলেন। দিন যায়, রাত যায়, তিনি বিভোর হয়ে ভাবেন কিভাবে আরও 2-10 জন ভক্তকে নিয়ে তিনি স্বাধীনভাবে ঈশ্বরের নাম গান করবেন। কি করে তিনি রাজ অন্তঃপুরের নিয়ম শৃঙ্খলা থেকে মুক্তি পাবেন। কিন্তু উপায় কি? নিরুপায়ের উপায়, একমাত্র ব্যথার ব্যথী গোবিন্দজির নিকট করুণ নিবেদন। এছাড়া তার কোনো দ্বিতীয় উপায় ছিল না। তাই মীরাবাই তখন সাধন করবার জন্য উঠে পড়ে লাগলেন। তিনি নিজেকে ব্রজগোপী মনে করে গোলকবিহারী প্রেমে উন্মাদিনী হয়ে উঠলেন। তার কৃষ্ণপ্রেমে মাতোয়ারা ভাব দেখে বহু লোক বিস্মিত হইল। নিত্য রণছোড়জির মন্দিরে ছোটখাটো উৎসব লেগে রইল, যেন আনন্দের লহরী খেলে বেড়াচ্ছে। ক্রমে ক্রমে মীরার প্রেমোন্মত্ততা এতই বৃদ্ধি পেল যে তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়তেন। জগৎ ভুল হয়ে যেতে লাগল। কঠোর সাধনায় তার মন ধীরে ধীরে উচ্চে, অতি উচ্চে ভাবরাজ্যে প্রবেশ করল। তিনি ভাবে পাগলিনী হয়ে যেতে লাগলেন। এই ভাবের মাত্রা ক্রমশই বৃদ্ধি পেতে লাগল। যখন তিনি সাধারণ অবস্থায় থাকতেন তখন গোবিন্দজির সেবা পূজায় তার দিন অতিবাহিত করতেন। নিজে হাতে রেঁধে প্রথমে নিজে পরীক্ষা করতেন সেসব খাবার। তারপর তিনি গোবিন্দজিকে সেটি ভোগ দিতেন। নিজের যেটা ভালো লাগে না তা প্রিয়তমকে তিনি দেবেন কি করে? এইভাবেই দিনের পর দিন চলছে। প্রেমে উন্মত্ততা কিছু কমল তো নয়, বরং বেড়েই চলল। তিনি যে চিতোরের রাজমহিষী সেটা একেবারেই ভুলে গেলেন। রানা বিক্রমদেব দেখলেন মীরাবাইয়ের আকর্ষণে চারিদিক থেকে বহু ভক্ত সমাগম হচ্ছে। দিনের পর দিন লোক বেড়েই চলেছে। সমগ্র চিতোর জুড়ে শুধু তারই কথা।
প্রাচীন চিতোরের রাজবংশের মান মর্যাদা বজায় রাখা যেন অসম্ভব হয়ে উঠল। উপায়ন্তর না দেখে রানা মীরাবাইকে চিতোর ত্যাগের আদেশ দিলেন। মীরার এইবার চিতোর রাজপ্রসাদ হতে বিদায় নেবার দিন এসে পৌঁছাল। রানা ক্রোধান্ଧ হয়ে নির্মমভাবে তাকে তাড়িয়ে দেওয়ার আদেশ দিলেন। কিন্তু তিনি যাবেনই বা কোথায়? প্রকাশ্য রাজপথে তিনি কখনো বের হননি। বিশেষত রাজমহিষী একাকী পথে ঘুরে বেড়াবেনই বা কোথায়? কিছুক্ষণের জন্য নারী সুলভ দুর্বলতা মীরার হৃদয় অভিভূত করে ফেলল। রানার কঠোর আদেশ শোনামাত্রই তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইলেন। কিন্তু সেটা মুহূর্তের জন্য। পরক্ষণেই মনে সাহস আসল। যে গোবিন্দজির জন্য তিনি তার প্রাণ মন সঁপে দিয়েছেন, তিনি থাকতে ভাবনা কি? শয়নের স্বপনে যিনি তার হৃদয় অধিকার করে বসেছেন, যে গিরিধারী লাল তার একমাত্র উপাস্য দেবতা, তাকে হৃদয় মন্দিরে স্থাপন করেছেন, তিনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাবেন, তাতে বিপদের কি আছে? এই ভেবে মীরা ধীরে ধীরে মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গের প্রণিপাত করলেন আর পুনঃ পুনঃ বলতে লাগলেন, প্রভু তুমি আমার অন্তরে থাকো, বাইরের সেবায় আর সন্তুষ্ট নও দেখছি, প্রেমময় তোমার ইচ্ছাই পূর্ণ হোক। মীরা ধীরে ধীরে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। বিদায় বিদায়। রাজকুললক্ষ্মী আজ অপমানিত হয়ে রাজপুরী ছেড়ে চললেন। পেছনে পড়ে রইল চিতোর। চিতোরের দুর্ভেদ্য পাষাণ প্রাচীর বেষ্টি শাল রাজপ্রাসাদ। আর রইলেন রানা, তার অনমনীয় রাজসম্মান। মীরাবাইয়ের সঙ্গে সঙ্গে চিতোরের ভাগ্যলক্ষ্মীও চির বিদায় গ্রহণ করলেন। কথিত আছে এরপরই গুজরাটের বাদশাহ সুলতান বাহাদুর চিত্তোর আক্রমণ করে দুবার লুট করেন। মহারানা বিক্রমদেব চিতোর থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন। এই সময় থেকেই চিতোরের ওপর বারবার মুসলমানদের আক্রমণ শুরু হয়। চিতোর ছেড়ে মীরা রাজপুতানা নানা স্থানে হরিনাম করে বেড়াতে লাগলেন। পূর্বে রাজপ্রাসাদে রানার আশ্রয়ে মীরা নিশ্চিন্ত মনে হরিনাম করতেন। এখন তার বাসস্থান নেই, আশ্রয় নেই, তিনি ভিখারিনী। তাই এখন গোবিন্দজির ওপর তার নির্ভর যেন শতগুণ বৃদ্ধি পেল। আজ আর তার নিজের বলতে কিছু নেই, সবই কৃষ্ণময়। तात मात भ्रात बंधु আপনা না কই, কেউ আপনার নয়, সবই তিনি। কৃষ্ণ শরণা মীরা আপনার সব ভার গোবিন্দজির ওপর ছেড়ে দিয়ে রাজপুতানার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলেন। तुम्हारे कारण सब सुख छोड़ा, अब मोहे क्यों तरसाओ। সাধক বিনা এই প্রেম উন্মাদনা যে কি বস্তু তাহা উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে বড়ই কঠিন। ব্রজগোপীরা কৃষ্ণ বিরহে কাতর হয়ে কিভাবে দিন যাপন করতেন, এমনকি মুহূর্ত মাত্র চোখের আড়াল হলে তারা কিভাবে ব্যাকুল হতেন, তার পরিচয় আমরা ভাগবতের স্থানে স্থানে পাই। ভক্ত ও ভগবানের মধ্যে যে কিরূপ নিগুড় ঘনিষ্ঠ সম্বন্ধ থাকে তা আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য হতে পারে না। ভাবে পাগলিনী মীরা, প্রাণ রহত মেখো দর্শন দিজো, প্রাণ রাখো চরণাই। প্রাণ থাকিতে যেন দর্শন পাই, কি কাতরতা, কি করুণ প্রার্থনা। এই উচ্চ ভাব সবাই বুঝল না। কেউ উন্মাদিনী বলে পরিহাস করল, কেউ করুণার চোখে দেখল। আর যারা ভাবের এইটুকু পরিচয় পেল তারা বিমুগ্ধ হয়ে মীরার অনুগমন করল। যখনই মীরা গোবিন্দজির জন্য অস্থির হয়ে পড়তেন, ভক্তবৎসল শ্রীকৃষ্ণ তাকে দর্শন না দিয়ে থাকতে পারতেন না। ভগবান যে ভক্তির ডোরে বাঁধা, সুতরাং মীরার ভালোবাসার টানে তার শ্রীকৃষ্ণকে যে আসতেই হতো। ব্রজবিহারীলালের লীলাস্থল শ্রী বৃন্দাবন ধামের কথা তিনি বহুদিন থেকে শুনে আসছিলেন, কিন্তু সেখানে কখনো যাবার সুযোগ হয়নি। এবার তিনি ধীরে ধীরে সুমধুর কণ্ঠে হরিনাম করতে করতে বৃন্দাবনের দিকে এগিয়ে গেলেন। সুদীর্ঘ পথে
বহু লোক তার হরিনাম গানে আকৃষ্ট হল। কেউ কেউ এতই মুগ্ধ হলো যে মীরার সঙ্গী হয়ে তারাও বৃন্দাবনের দিকে এগিয়ে যেতে লাগল। কথিত আছে রাখাল বেশে স্বয়ং শ্রীকৃষ্ণ মীরার সঙ্গে তখন থাকতেন। জানি না কি মোহিনী শক্তির আকর্ষণ ছিল, যার জন্য এত লোক একেবারে মুগ্ধ হয়ে যেত। বৃন্দাবনে এসে মীরা একেবারে আত্মহারা হয়ে গেলেন। রাস্তা ঘাট বন উপবন যেখানে যান শ্রীকৃষ্ণের শত সুমধুর স্মৃতি জেগে ওঠে। তার মুহুর্মুহুর ভাব সমাধি হতে লাগল। তিনি আপন অস্তিত্ব একেবারে ভুলে গেলেন। কথিত আছে এই সময় তিনি ভাবাবেশে প্রায় শ্রীকৃষ্ণের দর্শন পেতেন। যমুনার তীরে শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে খেলছেন, ব্রজগোপীদের সঙ্গে বনে বনে আনন্দে বিহার করছেন। মীরা ভাবাবেশে সজল নয়নে দাঁড়িয়ে সেই সুমধুর দৃশ্য দেখতেন। তার আগমনে বৃন্দাবন যেন অল্পদিনেই নবরূপ ধারণ করে উঠল। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন প্রধান শিষ্য শ্রীরূপ গোস্বামী এই সময় বৃন্দাবনে বাস করতেন। তিনি কামিনী কাঞ্চন ত্যাগী পরম বৈষ্ণব। সেই সময় তার যথেষ্ট সুনাম। মীরা এই পরম বৈষ্ণবের নাম শুনে তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু শ্রীরূপ গোস্বামী স্ত্রীলোকের মুখ দর্শন করতেন না। সেজন্য মীরার অনুরোধ প্রত্যাখ্যান করলেন। মীরা চিঠি দিয়ে জানালেন, ঠাকুর, আজও স্ত্রী পুরুষে ভেদ যায়নি। ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি শ্রী বৃন্দাবন ধামে একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ, আর সব প্রকৃতি। যদি গোস্বামীজি নিজেকে গোপী না ভাবে পুরুষ জ্ঞান করেন, তবে শ্রীকৃষ্ণের এই লীলাক্ষেত্র বৃন্দাবন ধাম ত্যাগ করে তিনি অবিলম্বে অন্যত্র চলে যান। শ্রীরূপ গোস্বামী এই পত্র পড়ে নিজের ভ্রম বুঝতে পারলেন এবং অবিলম্বে মীরার সঙ্গে সাক্ষাৎ করে পরম তৃপ্তি লাভ করলেন। দেখলেন মীরা সামান্য রমণী নয়, অতি উচ্চ স্তরের একজন সাধিকা, ব্রজগোপী ও কৃষ্ণ প্রেম বিলাবার জন্যই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তারা পরস্পরকে গুরু মনে করে কিছুকাল সেখানে সাধন ভজনে রইলেন। পরে মীরা তীর্থ পর্যটনেই বেশিরভাগ সময় কাটাতেন। বৃন্দাবন থেকে দ্বারকা পর্যন্ত নানা স্থানে তিনি হরিনাম গান করে বেড়াতে লাগলেন। সেই হরিনাম যে শুনত সেই মুগ্ধ হতো। এমন প্রাণ ভুলানো গান, এমন ভগবত ভক্তি জীবনেতে কেউ কখনো দেখেও নি, শোনেও নি। যত দিন যায় মীরার মন ক্রমশ যেন উচ্চ থেকে উচ্চতর স্তরে উঠতে থাকে। বাইরের আর খেয়াল প্রায়ই থাকে না। বৃন্দাবনের বনে বনে তিনি দিন রাত তার ইষ্টদেব গিরিধারী লালের জন্যই বিভোর হয়ে ভ্রমণ করেন। এরপর তিনি শেষবারের মতো দ্বারকায় যান। সময়টা আনুমানিক 1569 খ্রিস্টাব্দ। তিনি নশ্বর দেহ ত্যাগ করেন। তিনি তার ইষ্টদেবের বিরহ সহ্য করতে পারতেন না। কথিত আছে দ্বারকায় বিগ্রহ দর্শনকালে একদিন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে 2 হস্ত প্রসারণ করে বুকে টেনে নেন। ভক্ত আর ভগবান 2 রইল না। মীরাবাই অসীম অনন্তে মিলে গেলেন। मीरा दासी जन्म जन्म के बम अंग सुअंग लगाओ, प्रभु जी मम चित्र सुचित्त लगाओ। আজকের সমস্ত পাঠ মীরাবাইয়ের উদ্দেশ্যে, তার প্রেমের উদ্দেশ্যে, তার ভালোবাসার উদ্দেশ্যে, তার প্রেমাস্পদের উদ্দেশ্যে নিবেদিত হলো। আশা করি আজকে এই পাঠ আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঈশ্বরের কাছে একান্তই প্রার্থনা যেন আমি আপনাদের কাছে আর এইভাবেই আরও সুন্দর সুন্দর ঈশ্বরীয় পাঠ বা কথা তুলে ধরতে পারি। আজকের অডিও এই পর্যন্তই থাকুক। আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।